প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। আজকে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরেকটা ক্লাস নিব। ক্লাসটা হবে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে, এবং এটা পর্ব 2। এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম, ওটা পর্ব 1 ছিল। তো আজকে আমি আলোচনা করব বয়লের সূত্র কাকে বলে, চার্লসের সূত্র কাকে বলে, লেখচিত্রের মাধ্যমে বয়লের সূত্র বিশ্লেষণ করব এবং লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্র বিশ্লেষণ করব। পরম শূন্য তাপমাত্রা কি, এটা আমি কিভাবে পেয়েছি পরম শূন্য তাপমাত্রা, তারপর পরম শূন্য তাপমাত্রার সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, আর যদি পারো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি রুটিনের বাইরেও দিতে পারে, হ্যাঁ, যখন আমি ক্লাসগুলো আপলোড করব চ্যানেলে, তোমরা সাথে সাথে এগুলো পেয়ে যাবে। এই কারণে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা স্লাইডে চলে যাই। এখানে আজকে ক্লাসটি হবে প্রথম অধ্যায় পর্ব 2, রসায়ন দ্বিতীয় পত্র। অধ্যায়ের নাম পরিবেশ রসায়ন ও আজকে আলোচ্য বিষয় বয়েল ও চার্লসের সূত্র। শিক্ষণ পর্ব, অর্থাৎ আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো: 1. বয়েলের সূত্র। 2. লেখচিত্রের মাধ্যমে বয়েলের সূত্রের বিশ্লেষণ। 3. চার্লসের সূত্র। 4. লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্রের বিশ্লেষণ। 5. বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। 6. পরম শূন্য তাপমাত্রা কি, এবং 7. পরম তাপমাত্রা ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। এইবার আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। 1662 সালে বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব সম্পর্কিত একটি সূত্র প্রদান করেন। এটাকে বয়েলের সূত্র বলা হয়। সূত্রটি নিম্নরূপ: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ইকুয়াল টু পি এবং আয়তন ইকুয়াল টু ভি হলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ ভি সমানুপাতিক 1/p যখন তাপমাত্রা স্থির থাকে, বা ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ পিভি ইকুয়াল টু কে। আবার যদি গ্যাসের চাপ পর্যায়ক্রমে P1, P2, P3 Pn হয় এবং গ্যাসের আয়তন ও পর্যায়ক্রমে V1, V2, V3 Vn হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা পাই P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু Pn Vn ইকুয়াল টু কে। আমার প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি একটি ভিডিও চিত্রের মাধ্যমে বয়েলের সূত্রটি বর্ণনা করার চেষ্টা করব। দেখো, চিত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা স্থির আছে, আবার দেখা যাচ্ছে যখন চাপ বৃদ্ধি করা হয় তখন পিস্টন নিচে নেমে আসে। পিস্টন নিচে নেমে আসার সাথে সাথে দেখা যাচ্ছে আয়তন হ্রাস পায়। আবার চাপ যখন হ্রাস করা হয়
তখন পিস্টনটি উপরের দিকে উঠে আসে এবং উপরের দিকে উঠে আসার সাথে সাথে দেখা যাচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, আবার চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। এটি হচ্ছে বয়লের সূত্রের মূল বিষয়। তোমরা আরেকটু ভালো করে লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবে। এইবার লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের বর্ণনা করব। বয়েল সূত্রানুসারে স্থির তাপমাত্রায় 3 ধরনের লেখচিত্র পাওয়া যায়। ক. স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তন লেখচিত্র অঙ্কন করলে অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়। এই রেখা সমূহকে সমতাপ রেখা বা আয়ততাপ বলে। দেখো চিত্র 1, এখানে দেখা যাচ্ছে এক্স অক্ষে চাপ, ওয়াই অক্ষে আয়তন ধরা হয়েছে এবং দেখা যাচ্ছে এখানে আমরা একটা অধিবৃত্তীয় রেখা পেয়েছি। খ. স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন বনাম প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক লেখচিত্র অঙ্কন করলে মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়। সেটি নিম্নে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এখানে এক্স অক্ষ বরাবর 1/p ধরা হয় এবং ওয়াই অক্ষ বরাবর ভি অর্থাৎ আয়তন ধরা হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। গ. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের চাপ ও আয়তন গুণফল একটি ধ্রুবক সংখ্যা হয়, তাই চাপ বনাম চাপ ও আয়তনের গুণফল লেখচিত্র অঙ্কন করলে সমান্তরাল রেখা পাওয়া যায়। সেটি নিম্নে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এখানে লেখচিত্রে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর পি এবং ওয়াই অক্ষ বরাবর পি ভি বসালে এক্স অক্ষের সমান্তরাল কিছু রেখা পাওয়া যায়। এইবার আমি চার্লসের সূত্র আলোচনা করব। 1802 সালে বিজ্ঞানে চার্লস স্থির চাপে গ্যাসের তাপমাত্রা ও আয়তনের মধ্যে একটি সূত্র প্রদান করেন। এটিকে চার্লসের সূত্র বলা হয়। সূত্রটি নিম্নরূপ: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 273 ভাগের 1 ভাগ অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ভি নট এবং টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ভি টি হয়, তবে সূত্রানুসারে ভি টি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এখানে টি বাই 273
কে গ্যাসের প্রসারাঙ্ক বলা হয়। এবার T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন V2 হলে আমরা পাই V1 equal to V0 plus V0 into T1 by 273 equal to V0 common 1 plus T1 by 273 equal to V0 common 273 plus T1 by 273। তো এটা আমি এলসিএম করেছি এবং এটাকে 1 নং সমীকরণ ধরলাম। আবার V2 equal to V0 plus V0 into T2 plus 273 equal to V0 common 1 plus T2 by 273 equal to V0 common 273 plus T2 by 273। এটাও আমি এলসিএম করলাম এবং এটাকে 2 নং সমীকরণ ধরলাম। এখন 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই V1 by V2 equal to V0 T1 by 273 into 273 by V0 T2 equal to T1 by T2 বা V1 by T1 equal to V2 by T2 বা V by T equal to K বা V equal to KT অর্থাৎ V সমানুপাতে T অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এবার লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের বর্ণনা। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্র অঙ্কন করলে মূল বিন্দুগামী কতগুলো সরল রেখা পাওয়া যায়। এই রেখাগুলোকে সমচাপ রেখা বলা হয়। 1 নং লেখচিত্রে দেখা যাচ্ছে যদি x অক্ষে তাপমাত্রা এবং y অক্ষে আয়তন ধরি তাহলে আমরা মূল বিন্দুগামী কতগুলো রেখা পাই। 2 নং লেখচিত্রে দেখা যাচ্ছে x অক্ষে একবার t আবার x অক্ষে আরেকবার v ধরা হয় এবং y অক্ষে v বাই t কনস্ট্যান্ট রূপে ধরা হয়। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা x অক্ষের সাথে সমান্তরাল রেখা পাই। এগুলোকেও সমচাপ রেখা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বয়েল ও চার্লস এর সূত্র কিভাবে সমন্বয় করা হয় সেটা শিখব। রসায়ন দ্বিতীয় পত্র বয়েলের সূত্রের গাণিতিক রূপ V সমানুপাতিক 1/p যখন তাপমাত্রা স্থির থাকে। আবার চার্লস সূত্রের গাণিতিক রূপ V
সমানুপাতিক টি যখন চাপ স্থির থাকে। এখন উভয় সমীকরণের রাশিগুলো পরিবর্তনশীল ধরে সমন্বয় করে পাই ভি সমানুপাতিক টি বাই পি, বা ভি সমান কে ইন্টু টি বাই পি। এখানে কে একটি ধ্রুবক, অর্থাৎ ভি ভি ইকুয়াল টু কেটি। ইহাই বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র। এইবারের টপিক পরম শূন্য তাপমাত্রা। চার্লসের সূত্রানুসারে পাই ভি টি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273 ইকুয়াল টু ভি নট কমন 1 প্লাস টি বাই 273 equal to V naught common 273 plus T by 273। তাহলে দেখা যায় T equal to minus 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এবার জানব পরম তাপমাত্রা ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে টি ডিগ্রি সেলসিয়াস এবং পরম তাপমাত্রাকে টি কেলভিন দ্বারা নির্দেশ করা হয়। পরম তাপমাত্রার সংজ্ঞা হতে আমরা জানি 0 কেলভিন ইকুয়াল টু মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, বা 0 প্লাস 1 ব্র্যাকেট কেলভিন ইকুয়াল টু মাইনাস 273 প্লাস 1 ব্র্যাকেট ডিগ্রি সেলসিয়াস, বা টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 প্লাস টি ব্র্যাকেট কেলভিন ইকুয়াল টু টি কেলভিন। ইহাই পরম তাপমাত্রা ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে, আর এই ক্লাসগুলো তোমরা কলেজের অনলাইন ক্লাসরুম নামে একটা পেজ যেটা আছে এখানে পাবে। তাছাড়া তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের যত্ন নিবে। ধন্যবাদ।